বলে মা আমার জন্য দাঁড়িয়েছিল। মর্নিং বন্ধুগণ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই তোমাদের কাছে সুখবরটা পৌঁছে গেছে, তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, আমি একদম রেডি হয়েই আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হয়তো 10:30টার মতো। তো আমি যাব বাড়িতে, কেন কি আমার হচ্ছে পরীক্ষা আছে। তোমাদের তো আগের দিন একটা ব্লগে বলেছিলাম যে আমার পরীক্ষা আছে। তো আমার পরীক্ষাটা হচ্ছে 16 তারিখ। তোমরা যেই দিন ভিডিওটা দেখছো হয়তো সেই দিনই মানে আমার পরীক্ষা। তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ঘরে চলে এসেছি। এখন যেই সব জামা কাপড়গুলো আমার লাগবে, কলেজের শাড়ি টাড়ি সব কিছু, ওগুলো ধোয়া হয়নি জানো তো, বাড়ি গিয়ে এখন ধুতে হবে। মার কাছে দিয়ে দেবো, মা ধুয়ে দিবে। তো গাইজ, আমাকে ম্যাডাম ম্যাডাম লাগছে। তো এই চশমাটা অনেকদিন পরে পরলাম। এইটা আমারই চশমা ছিল, কিন্তু আমি পরি না, কারণ ভালো লাগে না। তো ভাবলাম সামনে আছে তাই একটু পরে নিই। তো লাগছে তো আমাকে ম্যাডাম ম্যাডাম। তো এই কয়েকদিন থেকে যত কষ্ট করে এই ছবিগুলো আর্ট করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার পরীক্ষা আছে, তোমাদের তো বললামই, আমার ডিএলএডে ফাইনাল টিচিং আছে। তো যার জন্য আমাকে যেতে হবে পরীক্ষা দিতে, তার জন্য খাতাপত্র সব রেডি করে দিয়েছি। তো এই দেখো, দেখাচ্ছি তোমাদের। তো আমার ডিএলএড এর ফাইনাল টিচিং আছে, মানে এই পরীক্ষাটা হলেই শেষ। তো তার জন্য আমাদের অনেক কিছু টিএলএম অনেক কিছু নিয়ে যেতে বলেছে। তো আমি এই ফলের ছবি, যে মানে আমি যেটা পড়াবো সেটা ছবি নিয়ে যেতে হবে। তো আমি হচ্ছে ফল পড়াচ্ছি আর ইউজ অফ ক্যাপিটাল লেটার এই সব পড়াবো। তো তার জন্য দেখো, আমি এইখানে এবিসিডিগুলো সব লিখে নিয়েছি আর ওখানে ফলের ছবি লিখে নিয়েছি। এর আগেও আমরা 45 দিন স্কুলে পড়িয়েছিলাম, তখনও আমাদের প্রচুর খাটতে হয়েছে। তারপরে আমাদের এক্সাম হয়েছে, এক্সাম দেওয়ার পরে এই একটা পরীক্ষায় বাকি ছিল। তো তার জন্য সুন্দর করে সব কিছু বানিয়ে টেনিয়ে নিয়ে গেছি। আর সাথে না ছোট ছোট অনেকগুলো ফলের ছবিও নিয়ে গেছি, কেননা ছোট ছোট করে ফলের ছবি এঁকে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি দেখাবো, তোমাদেরকে এখন আমি দেখাবো। তো প্রথমেই আছে দেখো, এই যে একটা, তোমরা যারা যারা ডিএলএড করেছো তারা তারা তো জানোই যে কতটা চাপের এই একটা মানে বলবো পড়ানোর বিষয়টা বাচ্চাদের বোঝাতে হয়। এই ছোট ছোট ফলের ছবিগুলো ওদের হাতে দিয়ে দিয়ে ওদের ভালো করে বোঝাতে হবে। ওদের থেকে কোশ্চেন আমি আদায় করব বা আমি ওদেরকে ভালো করে বোঝাবো, বাইরের থেকে টিচাররা থাকবে দেখবে। এটাই একটা পরীক্ষা। তো জানি না কালকে কি হবে, মানে যেহেতু কালকে পরীক্ষা, জানি না কালকে কি হবে, ভয় ভয় করছিল। আর কোনো ব্যাপার নয়, এর আগেও বাচ্চাদেরকে পড়িয়েছি স্কুলে গিয়ে, কোনো ব্যাপার হবে না। কিন্তু যেহেতু বাইরে থেকে টিচাররা আসে, জন্য একটু কেমন কেমন লাগছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে একদম জানিও যে আমার এই ফলের ছবিগুলো কেমন হয়েছে, আমি কেমন ছবি আর্ট করতে পেরেছি। আর যেহেতু আমি বেশি দিন থাকবো না, মানে সোমবার দিন যাচ্ছি বাড়িতে, মঙ্গলবার দিন পরীক্ষা দিয়ে বুধবারই চলে আসবো। তার জন্য কোনো জামা কাপড় নেবো না। আর আগের থেকেও আমার জামা কাপড় ও বাড়িতে থাকে, যার জন্য কাছাকাছি, তো যার জন্য কোনো জামা কাপড় নেওয়ার মানে ইসে করবো না। যতটুকু প্রয়োজন জিনিসপত্র নেওয়ার, কাগজপত্র নেওয়ার, সেটাই মনে করে করে নিয়ে ঢুকিয়ে নিয়েছি। এখন কোনো রকম করে রেডি হবো, একদম কাছে আমার বাড়ি, তোমরা তো জানোই। আর যেহেতু আমার শরীরটা ভালো না, প্রেগনেন্সির কারণে আমি এখন কোথাও বেরোই না বাড়ির থেকে, সারাক্ষণ বাড়িতেই থাকি। আর একা একা আমি এতটা দূরে যাব কী করে, মানে আমার পরীক্ষাও শিলিগুড়িতেই পড়েছে, যেহেতু আমি শিলিগুড়ি কলেজে পড়ি, সবটা তোমাদের আজকে বলেই দিলাম। তো শিলিগুড়ি কলেজে পড়ি, শিলিগুড়িতেই পরীক্ষা, একটা প্রাইমারি স্কুলে পরীক্ষা আছে। একা একা যেতে পারবো না, তাই আমি আমার মাকে নিয়ে যাচ্ছি, কারণ শাশুড়ি মার স্কুল আছে। ও তার জন্য ও বাড়ি থেকেই যাবো ভাবছি, তাই সকাল সকাল চলে যাচ্ছি। হ্যালো গাইস, তো আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ আজকে, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোই আসছে না এখনো। দেখতে পাচ্ছ রাস্তাতে কতটা রোদ, বাপরে। একেই বলে মা আমার জন্য দাঁড়িয়েছিল রাস্তাতেই রোদের মধ্যে, দেখা যাবে না গো, কালো মনে হচ্ছে এবার। চলো আসো, অন্ধকার। একেই বলে মায়ের ভালোবাসা, এইখান থেকে এইখানে তবুও রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য। যেহেতু আমার কাকা জ্যাঠাদের বাড়ি পাশে পাশেই, তার জন্য মাকে নিয়ে একটু বিকেলবেলা যাচ্ছিলাম সবার বাড়িতে ঘুরতে, কারণ অনেক দিন থেকে কারো বাড়িতে যাই না। তো মা বললো চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই দেখো মাঠের মাঝখানে কি সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে। তো ওই মাঝে মাঝখান দিয়ে যাচ্ছি কাকার বাড়িতে, ওইটা আমার কাকার বাড়ি। আমি আর মা মিলে যাচ্ছি, ওখানে বোনরাও আছে। তো
মাকে বললাম চলো একটু ঘুরে আসি, গল্প করে আসি, অনেকদিন থেকে যাই না, যেহেতু কালকে থেকে পরশু দিনই চলে যেতে হবে আমাকে, তো তার জন্য মা আর আমি যাচ্ছিলাম। জানো তো এই ড্রেসটা না আমি বহুত দিন পরে পরলাম, এটা আমাকে আমার ফৌজিবাবু গিফট করেছিল বিয়ের আগে। এই ড্রেসটা না খুব পছন্দের আমার, আর অনেক জামা কাপড় এখানেই থাকে, কারণ আমি সব সময় ক্যারি করি না, সব জামা কাপড় তো ওখানে পরা যায় না না, যার জন্য ক্যারি করি না, এখানেই রেখে যাই। তারপরে বিকেলবেলা বোনকে বললাম যে তুই থাক, আমার সাথে গল্প করি, তারপর পরে বাড়িতে যাস। তারপর মা ওখানে বসে বসে জব করছিল, তো আমরা বসে বসে বিকেলবেলা রাস্তাতে আড্ডা মারছিলাম। তো চলো আজকের মতন টাটা, কালকে দেখা হচ্ছে আবার।